তো প্রিয়মের বাবা প্রিয়মের জন্য দেখো কতগুলো জামা নিয়ে এসছে। ওর একটা জামা নেওয়া হয়নি, যখন হয়েছিল তখনই প্রচুর জামা কেনা হয়েছিল একসঙ্গে। তো দেখো কতগুলো জামা নিয়ে এসছে, 4টে 5টা 6টা 7টা জামা নিয়ে এসছে। তো তোমার সঙ্গে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব, তোমরা দেখতে থাকো। ওর কাছে আবার চলে এলাম। আমার শুয়োনা কই, আমার শুয়োনা কই, কই আমার দুধু, আমার দুধু, আমার দুধু, মাউ 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 মাউ। বৌমার কাছে বসে আছো, কি করছো? ডোলে ডোলে খাচ্ছ? টুটু টুটু টুকি চুনটু বাবু, চুনটু বাবু, মাউ 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 নে, মাউ 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 নে। কেন নাগ হয়েছে, নাগ হয়েছে, নাগ হয়েছে। টাটা। তো চলো, লোহার কড়াই বসে দিয়েছি, কারণ অ্যালুমিনিয়ামের কড়াই বসাবো না, তেতে ফায়ার হয়ে যাবে। তো বাদামগুলো ভেজে নিব প্রথমে। প্রথমে লাল করে বাদামগুলো ভেজে নেব। প্রথমে বাদামগুলো লাল করে ভেজে নিব। তো আজকে বানাবো তিল দিয়ে বাদাম দিয়ে নাড়ু, তিলের নাড়ু। তার জন্য বাদামগুলোকে আগে ভেজে নিব, দিয়ে খোসা ছাড়িয়ে নিব। বাদাম ভাজা প্রায় হয়ে এসেছে, বাদাম ভাজা প্রায় হয়ে এসেছে। তো এবার নামিয়ে দেব। দেখতে পাচ্ছ বাদামটা আমি কুলোর মধ্যে ঢেলে নিলাম ঠান্ডা করতে দেওয়ার জন্য। তো এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি কড়াইটা একটু ভিজে কাপড় দিয়ে মুছে গ্যাসটা ধরিয়ে নেব, দিয়ে তিল ভাজতে দিয়ে দেব। এই যে ঘরের তিল, ঘরের ভাঙা তিল। তো অল্প অল্প করে আমি কড়াইয়ে দিয়ে নিব। কালো তিল এগুলোকে বলে। তো এটাকে এবার একটু ভাজবো। তোমরা দেখতে থাকো। আর তিল ভাজা হয়ে গেছে, তো এটা নামিয়ে নেব। চুলচে হয়ে যাওয়ার পরে নামাতে হবে, মুখে দিয়ে দেখতে হবে। গুড় ঢেলে নিয়েছি, এবার এটাকে একটু জাল দেওয়ার পরে পাটালি গুড় আর ঝোলা গুড় দুটোই নিয়েছি, নেড়ে নেড়ে ঝোলের মতো করে নেব।
আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের গুড়টা গরম করা হয়ে গেছে। এখানে আমি বাদাম আর তিল ঝেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম, বাদামটাকে দিয়ে দুটো একসঙ্গে মিশিয়ে দিয়েছি। এটা অল্প অল্প করে দিয়ে দেবো। তো এটাকে মাখিয়ে নেব। ফুটে গেছে, ফুটে গেছে। ফুটে গেলে হয় না, বিস্কুট মানে হ্যাঁ পুরো বিস্কুট চালাতে মামি খেলতে যাচ্ছি, মামা খেলতে যাবো। তিলের নাড়ুটা এবার মানে তিল আর বাদামটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, আর একটু জাল করতে হবে। এটা আমার ফার্স্ট টাইম, তিলের নাড়ু আমার ফার্স্ট টাইম। কেমন হবে বলতে পারছি না, তবে খেয়ে বলবো কেমন হচ্ছে। বড় কড়াই উল্টে যাবে। বেশ ভালো গন্ধ বেরিয়েছে, তো দেখা যাক। এখনো নাড়তে হবে প্রচুর। তিলের নাড়ুর জাল দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দিয়ে তাড়াতাড়ি করতে হবে, না হলে জমে যাবে। আমাদের নাড়ুর জন্য থালে তুলে নিচ্ছি অল্প অল্প করে। খুব গরম, খুব গরম, ঠান্ডা হয়ে গেলেই জমে যাবে। তিলের নাড়ু বানাতে লেগেছি, কিন্তু প্রচণ্ড গরম। তো ঠাকুমা বানাচ্ছে, আমার মেয়েও চলে এসেছে। এদিকে টাকা মানো, হাই করো একটু। হাই। তো আমার মেয়েও চলে এসে বানাতে, আমি তিনজনা মিলে লেগে পড়েছি। কিন্তু প্রচণ্ড গরম, তোলাই যাচ্ছে না হাতে, ছাকা লাগছে প্রচণ্ড। তো ওরে বাবারি, ঠাকুমা এক্সপার্ট, ঠাকুমা পটাম পটাম করে বানিয়ে যাচ্ছে। তা তোমরা দেখতে থাকো। ফাইনালি আমার তিলের নাড়ু বানানো কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। প্রচুর কষ্টে বানিয়েছি, হচ্ছিল না, তবে আমাকে সাহায্য করেছে ঠাকুমা। আর তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো।